আমার ডাইনিং টেবিলটা এখন বর্তমানে হচ্ছে ডাস্টবিনের মতন মনে হচ্ছে। সব কিছু যে যা হাতে পায় সব এনে ডাস্টবিনের মধ্যে রাখবে। যাই হোক, সকাল সকাল যা রান্না করে ফেললাম, এটা আমার এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে একটু ভিডিও করতে হবে। তো ভিডিও করার জন্য চলে এলাম। তো ভাত সবার আগে, এবং আমার রান্না যে একদম বিশুদ্ধ ফরমালিন মুক্ত তার প্রমাণ হচ্ছে, এবং আমার রান্না যে সুস্বাদু একদম মাছি চলে আসছে। প্রথমে হচ্ছে ভাত রান্না করলাম, এখনও ভাতের পরিমাপ জানি না, যার জন্য ভাতটা একটু বেশি হয়ে গেছে। আর এই রান্না করলাম হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে অল্প একটু খাসির মাংস ছিল, এই খাসির মাংস রান্না করলাম। আর হচ্ছে কুমড়া ভাজি, এটা হচ্ছে কাঁচা কুমড়া ছিল, কাঁচা কুমড়া ভাজি করলাম। সাথে হচ্ছে লাউ তরকারি, মানে মাছি পিস একসাথে রান্না করলাম। আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। এই হচ্ছে আমার সকালের খাবার। খালা, এর মধ্যে কোন খাবারটা তোমার পছন্দ হয়েছে? কোন খাবারটা দিয়ে খাবার? ফুলকপি খাবারটা মজা হয়েছে। খাসির মাংস, এই দুইটা জিনিস দিয়ে তুমি ভাত খাবা না? আচ্ছা খালা, তুমি তো রান্নার চেহারা দেখলেই বুঝতে পারো যে রান্না কেমন হয়েছে। দেখো তো আমার চেহারা সেই রকম হয়েছে। আচ্ছা, কোনটা বেশি হয়েছে? রান্না মুরগির মাংস ভালো আছে, মানে কি ফুলকপিটা সুন্দর আছে, খাসির মাংসটা সুন্দর, সব ও আচ্ছা আচ্ছা খালা, আরো একটা আইটেম আছে, ওইটা তো দেখানি হয় না, দাঁড়াও রান্নাঘর থেকে নিয়ে আসি। ও আচ্ছা, নতুন একটা আইটেম অ্যাড হলো, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন রান্নাঘর থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আলু পেঁপের তরকারি। জানো ও খালা, তুমি কার সাথে ঝগড়া করতেছো? ওই যে আমার মেয়ের সাথে ঝগড়া করতেছো কেন? কি করছে ও? হ্যাঁ, এটা কি ধরনের কথা? তুমি কত সুন্দর দেখতে, যে বলছে সে পাগল, তুমি কোন দুঃখে পাগল হইতে যাবা? তুমি হয়তো সারা বাংলাদেশ ভাজ্যে খাওয়া মাইয়া, তাই না? ও বলছে ও পাগল, তুমি ভালো মানুষ, তুমি সহজ সরল মানুষ, তাই না? তাহলে শুরু করো, কাজ শুরু করো খালা। ওর সাথে ঝগড়া করলে তো সময় নষ্ট হবে, তুমি তোমার কাজ করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে। এই বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক দিন ধরে ঘরে কোনো কাজ টাজ করা হয় না। ফ্লাওয়ার বাসটা একদম নোংরা হয়ে গেছে, অথচ এটা আমার কিন্তু খুব পছন্দের একটা ফ্লাওয়ার বাস ছিল, ঘড়িতে গেছে ধুলা পড়ে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আর গাছের যত্ন না নিতে নিতে গাছের অবস্থা একদম 12টা। যদিও আমি আপনাদের সবসময় আমার প্রতিটা ভিডিওতেই আমি আমার বারিন্দাটা দেখাই, যে বারিন্দাটা আমার খুব পছন্দ। ঘুম থেকেই উঠে আমি এখানে চলে আসি, বারিন্দায় এসে গাছগুলোকে দেখলে কেমন যেন একটা প্রশান্তি ফিল করি। যদিও এখন উইন্টার চলে এসেছে, তারপরে হচ্ছে গাছের ঠিকভাবে যত্ন নেওয়া হচ্ছে না, এজন্য আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমি একটু আমার এলাকাটা দেখাচ্ছি। দেখেন আমি কত গুণবতী একটা লক্ষ্মী মেয়ে। আমার ঘরের সব গাছ বলতে গেলে কমপ্লিট, আমার রান্না শেষ, স্নান করা শেষ, জাস্ট খেলেই আমার সকালের কাজগুলো শেষ হয়ে যাবে। অথচ দেখা যাচ্ছে অনেক বাসারই লোকজন এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। কিন্তু এত লক্ষ্মী মেয়ে হয়ে কী লাভ হলো? কেউ আমার একটু সুনাম করে না, কেউ আমার একটু প্রশংসা করে না। এই হচ্ছে আমাদের আশেপাশের বিল্ডিংয়ে, দেখেন কেউ এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, শুধু আমি ছাড়া। আসলে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, যার বেশি গুণ থাকবে তার বেশি বদনাম হবে। যদিও আমার বদনাম নাই, কিন্তু সুনামও নাই। তো আজকে আর নয়, টাটা।